মানুষের যেই ব্যবহার, মানুষের যে অনুভূতিগুলোকে অনেক সুন্দরভাবে যেই কবিরা খুব সহজে এক্সপ্রেস করতে পারে, সেটাকেই বলা হয় পাওয়ারফুল ফিলিং। অফকোর্স ইট ইজ অলসো নেসেসারি দ্যাট দ্য পোয়েট থট লং অ্যান্ড ডিপলি। এটাও সে বলতেছে যে পোয়েটরা খুব গভীর চিন্তা করবে, ভাববে, এটাও খুবই সাধারণ। প্রিয় টু রাইটিং দ্য পোয়েম, ভালো কবিতা লেখার জন্য এটাও দরকার। Wordsworth believe that if someone continuously observes and contemplates their feeling, they will be enlightened, develop better taste, and have their affection ameliorated. তাহলে কি বলছে? ওয়ার্ডসওয়ার্থ বিলিভ করে যে যদি মানুষ সর্বদা কোন একটা জিনিস জাস্টিফাই করতে পারে, অবজার্ভ করতে থাকে, সব কন্টেমপ্লেট মানে চিন্তা করা, থিঙ্ক করে তাদের ফিলিংস নিয়ে, দে উইল বি ইনলাইটেন, ডেভেলপ দেয়ার টেস্ট, তারা কি অনেক বেশি জ্ঞানী হবে, তাদের টেস্ট বাড়বে, এবং তারা অনেক বেশি এফেক্টেড হবে। সামওয়ান হু পজেসেস দেয়ার ফিলিংস উইল বিকাম এ বেটার পারসন, এবং সর্বত্র একজন ভালো পারসন হবে। যেসব মানুষগুলো কোনো একটা জিনিস খুব কন্টিনিউয়াসলি অবজার্ভ করে, চিন্তা ভাবনা করে, ফিলিং গুলোকে প্রাধান্য দেয়, তাদের কি অনেক জ্ঞান বাড়ে। তার মানে সে এখানে যদি আমরা শর্টে বলি, সে বলছে যে কবিদের ভাষা হবে সহজ সরল, কিন্তু তাদের চিন্তা হবে সুনিপুণ। তুমি চিন্তা ভাবনা করবা, থট এক্সপ্রেস করবা, এমন না যে তুমি সহজেই মনে করো কোন একটা জিনিস বের করে আনবা, তাই তা না। সে বলছে তুমি কন্টিনিউয়াস একটা জিনিস অবজার্ভ করবা, দেখতে থাকবা, ঠিক আছে। তারপর কি বলছে? সে তোমাকে বারবার কোন একটা তোমার ফিলিংস নিয়ে, তোমার এই ফিলিংসটা নিয়ে তুমি বারবার চিন্তা ভাবনা করবা। এই ফিলিংসটা যখন বেশি কাজে দিবে, তখন তুমি বলবা দে উইল বি ইনলাইটেড, এবং এগুলো তোমাকে কি করবে? ইনলাইটেন করতে থাকবে, তোমার বেটার টেস্ট বাড়াবে, এবং কি তোমাকে অনেক বেশি অ্যাফেকশনেট করে তুলবে, ঠিক আছে। এবার আসো, ওয়ার্ডসওয়ার্থ দেন ডিক্লেয়ার্স দ্য পারপোজ অফ হিজ পোয়েমস। এবার সে বলতেছে তার কবিতার লেখার মূল উদ্দেশ্য কি। টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন হুইচ আওয়ার ফিলিংস অ্যান্ড আইডিয়াস আর অ্যাসোসিয়েটেড আন্ডার এ স্টেট অফ এক্সাইটমেন্ট। আমরা আগেই বলছি যে কবিতার তার দুইটা পারপোজ ছিল। একটা হচ্ছে সে এন্টারটেইনমেন্ট করবে মানুষকে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, সে এই এন্টারটেইনমেন্ট করবে মানুষকে অনেস্ট ওয়েতে, ঠিক আছে। তো কি বলছে যে পয়েম গুলোকে টু ইলাস্ট্রেট, যে অথবা টু এক্সপ্রেস, তোমরা সহজ ভাষায় বলো, টু এক্সপ্রেস দ্য ম্যানার, কবিতার আচরণ, বা টু এক্সপ্রেস দ্য ম্যানার ইন হুইচ আওয়ার ফিলিংস, যেখানে যেটার মাধ্যমে আমাদের আমাদের ফিলিংস গুলো, আমাদের আইডিয়া গুলো একসাথে অ্যাসোসিয়েটেড হবে, মানে একত্রিত করা হবে, আন্ডার এ স্টেট অফ এক্সাইটমেন্ট, একটা আনন্দের মাধ্যমে একসাথে একত্রিত করা হবে আমাদের ফিলিংস, ইমোশনস এগুলোকে। And more specifically to follow the fluxes and refluxes of mind, আমাদের মনের ভিতরের বাহিরের সবকিছুগুলোকেই কি করবে? একত্রিত করে ফেলবে কবিতার মাধ্যমে। বাই দ্য গ্রেট অ্যান্ড সিম্পল অ্যাফেকশন অফ নেচার, এই সংজ্ঞাটা মুখস্থ করবা। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস পোয়েম, আমি কিন্তু এটা কিন্তু নেক্সট ইয়েতে জিজ্ঞাসা করবো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ হিস পোয়েমস, এটাই কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, এবং এটা তোমরা কোটেশন আকারে দিবা পরীক্ষায়। টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন হুইচ আওয়ার ফিলিংস, কঠিন না কিন্তু, তোমরা যদি পড়ো টু ইলাস্ট্রেট, এটাকে এক্সপ্রেস মনে রাখবা, কিন্তু ইলাস্ট্রেটই লিখবা, কারণ যেহেতু অর্জল এই ভাষায় লিখছে। টু ইলাস্ট্রেট দ্য ম্যানার ইন হুইচ আওয়ার ফিলিংস অ্যান্ড আইডিয়াস আর অ্যাসোসিয়েটেড আন্ডার এ টেস্ট অফ এক্সাইটমেন্ট, or specifically to follow the fluxes and refluxes of the mind when agitated by the great and simple affection of our nature. The মানে কি, the purpose of this poem is to depict his thought and feelings present during certain emotional experience. তার এই কথাকে ভাঙলে এটাই আসে, আমি এতক্ষণ যেটা বলছি। He claims that reader will understand his statement better. রিডাররা তার এই স্টেটমেন্টটা খুব সহজেই বুঝতে পারবে after reading two of his ballads, Poor Susan and Childless Father. এই দুইটা কবিতা পড়লে রিডাররা খুব সহজেই তার স্টেটমেন্ট, এই কথাটার মানে বুঝতে পারবে, যে কবিতাগুলো সাধারণত আমরা কেন লিখি। কবিতার আচরণ হচ্ছে যে মানুষের কাছে কবিতা প্রকাশ করা, আমাদের ফিলিংস, আইডিয়া এগুলোকে একসাথে করে একটা আনন্দ প্রদান করার জন্য কবিতা লিখে থাকা হয়, এবং সে এই জন্য আমাদেরকে দুইটা কবিতা পড়ার সাজেশন করছে। Orzo strongly believes that Orzo strongly believes that
দ্য হিউম্যান মাইন্ড ইজ ক্যাপেবল অফ এক্সাইটমেন্ট। মানুষের মস্তিষ্ক বা আমাদের মনে মনে কি ক্যাপাবিলিটি আছে এক্সাইটমেন্ট নেওয়ার, আনন্দ নেওয়ার, উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রোস অ্যান্ড ভায়োলেন্স স্টিমুলেন্টস। যদি আমাদের কোনো ভায়োলেন্ট বা আমাদের মধ্যে কোনো জমিভূত কোনো কিছু না থাকে, তা আমাদের মন খুব সহজে এক্সাইটমেন্ট নিতে থাকে পারে। ইট ইজ দ্য রাইটার্স জব। রাইটারের কাজ কি? তার মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ পয়েট? তার ফাংশন অফ পয়েট যখন লিখবা বা পয়েটদেরকে কখনো নিয়ে লিখবা, তখন কিন্তু এখানে এইটা লিখতে হবে। এটা কিন্তু তোমার এই প্যারাগ্রাফটা তোমাদের এবার খুব একটা লাগবে না, কারণ ফাংশন অফ পয়েন্ট গত বছর চলে আসছে। টু প্রডিউস অর ইনলার্জ দেয়ার ক্যাপাবিলিটি। কবির মূল কাজ কি ছিল? তাদের নিজেদের ক্যাপাবিলিটি কি করা? প্রডিউস করা, উৎপাদন করা। স্পেশালি ডিউরিং ওয়ার্ডসওয়ার্থ প্রেজেন্ট ডে, অ্যাজ দেয়ার আর মেনি মডার্ন ফোর্সেস, গ্রেট ন্যাশনাল ইভেন্ট ডিউরিং হিউম্যান মাইন্ডস, এবং তাদের কাজ হচ্ছে মানুষের হিউম্যান মাইন্ড নিয়ে ডিল করা। Modernity leads humans to crave sensationalism and instant gratifications. With these trends, their mind dueling force, but still believe that এটা দরকার নাই। এই প্যারাগ্রাফটা তোমাদের দরকার নাই। এবার towards the turn to the subject of style, তার মানে এখানে হচ্ছে স্টাইল, কবিতার স্টাইল কিরকম হবে। He knows that the lyrical ballads, আচ্ছা তোমরা কেউ একটু মনে করো তো, এই পর্যন্ত আজকে পড়াবো এই প্যারাগ্রাফটা, লাস্ট প্যারাগ্রাফ। তাহলে আমরা কয় নম্বর, 3 নম্বর পেজে শেষ করতেছি না? তাহলে এই প্যারাগ্রাফটা শেষ করবো, স্টাইল। হ্যাঁ, 4 থেকে 6 নেক্সট ক্লাসে চলবে। নেক্সট ক্লাসও ক্রিটিসিজম পড়াবো। Orzo turns to the subject of style. He notes that in the lyrical ballad, he avoid personifying abstract ideas. তোমরা পার্সনিফিকেশন পড়ছো, মনে আছে কি কি? মনে আছে পার্সনিফিকেশন যে পড়ছো? কার কার মনে আছে, কার কার মনে নাই বলো তো? ক্লাসে আসো সবাই? আচ্ছা ভাই। বলো পার্সনিফিকেশন কি? বলো পার্সনিফিকেশন কি, বাংলায় বলো। হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিসকে যে ওই হিউম্যান লাইক কোনো গুণাগুণ বা বৈশিষ্ট্য দেওয়া হয়। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, হয়েছে, ভেরি গুড, মনে আছে তাহলে। Orzo turns to the subject style. সে বলছে যে লিরিক্যাল ব্যালাড হি অ্যাভয়েডস পার্সনিফাইং অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তার মানে কি ওরজত কি এই পার্সনিফাইং জিনিসটাকে কি করছে? অ্যাভয়েড করছে। বিকজ হি ওয়ান্টস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন ম্যান। তার মানে কি কোনো জিনিসকে যদি তুমি বস্তুর সাথে ইয়া করো, অ্যাবস্ট্রাক্ট জিনিসকে কম্পেয়ার করো, তখন কি এটা কি সাধারণ মানুষের ভাষার মধ্যে আর থাকবে? বলতো, এত ডিপ থিঙ্কিং কি আমরা সাধারণ মানুষরা করতে পারবো? হ্যাঁ, পারবো? And হ্যাঁ, keep his reader in the company of flesh and blood, এবং তার রিডারদেরকে সে যেভাবে হোক সাহায্য করবে। What also avoids what he calls poetic diction. তার লেখা একটা শর্ট নোটস লেখো, বাসায় পড়বা। পোয়েটিক ডিকশন, শর্ট নোটস বাসায় পড়বে। পোয়েটিক ডিকশন। ফোন, ওয়ার ইজ মাই ফোন? পোয়েটিক ডিকশন, ঠিক আছে। পোয়েটিক ডিকশন মানে হচ্ছে কবিতার আচরণবিধি কি হওয়া উচিত সেটা নিয়ে, বা কবিতার ফাংশন কি হওয়া উচিত সেটা নিয়ে কোনো রাইটার যখন ও কোনো নির্দিষ্ট সীমারেখা দেয়, সেটাকে বলা হয় পোয়েটিক ডিকশন। ওকে। In order to keep the language in the poetry is as simple as honest possible, he sees that whose sense. The avoidance prevents him using the phrase figures of speech that the common inherence of poets. তার মানে পয়েটদের মধ্যেও কমন আচরণ থাকতে হবে, but it also prevents him for using phrase that have vulgar from overused by bad poets. মানে সে বলছে যে যেসব কবিরা খুব বেশি গভীর চিন্তা ভাবনা করে বা গভীর ওয়ার্ড ইউজ করে, তাদেরকে ব্যাড পয়েন্টস বলছে।
ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের সাথে নেক্সট ক্লাস হবে আবার খুব শীঘ্রই। ঠিক আছে, তোমরা জয়েন করবে। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের তো এখন এটার শিডিউল দিয়ে দিছি, নেক্সট ক্লাস তাহলে বুধবার, তাই তো? যেহেতু আজকে ক্লাস, আহ কালকে ক্লাস নিতে পারি হয়তো, রবিবার তো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।